তো দর্শক বন্ধু, এটা আলু বাগান। এখানে আলু লাগানো হয়েছে, তো এই আলু বড় হলে মার্কেটে যায় বিক্রির জন্য। তো এটা চন্দ্রমুখী আলু, যেই সেই আলু নয়। এই আলুকে একবার খেলে আপনারা সারা জীবনেও ভুলতে পারবেন না। এই আলুর স্বাদ খুব সুন্দর, আপনারা এই আলু খেয়ে দেখবেন। তো আলু যে চাষি, যে আলু চাষটা করে, তো আপনাদেরকে আমি দেখাবো, তার মুখ দিয়ে শুনবো সে কীভাবে এই আলু চাষটা করে। তো কাকা বাবু, আপনি বলুন তো একটু কিভাবে আলু চাষটা করেছেন। 2 ইঞ্চি ডিপ করতে হবে। আচ্ছা হ্যাঁ, ডিপ করে বনের পর শূন্য করতে হবে। আচ্ছা তারপরে লাগা সব চোখ, আলু চোখ কাটতে হবে। আচ্ছা চোখ কাটা, চোখ বার করে দিয়া হ্যাঁ জল দিয়া সার খোল দিতে হবে। আচ্ছা। দিয়ে আলু লাগাইতে হবে, 15 দিন পরে গাছ ঘুরে বাড়াবে, মাঝে মাঝে জিয়ার নিতে হবে। তো আলুটা কি ওই চন্দ্রমুখী কিনতে হবে, তাই তো? তার নিলে ভালো হবে। চন্দ্রমুখী আলু কিনে নিবে, বাজার থেকে কিনলে হবে, তাই তো? 100 টাকা কেজি। হ্যাঁ, চন্দ্রমুখী ব্যানার 100 টাকা কেজি। তো চন্দ্রমুখী আলু বাজার থেকে কিনে নেবেন, কিনে ওই রকম কাটিং করে চাষবাস করতে হবে, তাই তো? 100 টাকা কেজি চন্দ্রমুখী। 100 টাকা কিলো হ্যাঁ বাজারে? হ্যাঁ, 100 টাকা কেজি। 100 টাকা কিলো বাজারে চন্দ্রমুখী আলু। তো আপনি কি আলু চাষ করেন? কিন্তু একটা আলু কটা কাটিং হয়? একটা আলু কাটিং কটা হয়? 3টে চোখ হবে। তার মানে 3টে, মানে ধরো 3টে গাছ তৈরি হয়ে যায়। এটা 3টে গাছেই অনেক আলু, সেটা নিয়ে অসুবিধা নেই। প্রচুর আলু হবে। তো আলু চাষ করুন, আলু চাষে ফায়দা প্রচুর, লাভ প্রচুর, লাভবান হয়ে যাবেন আপনি, রাতারাতি বড় লোক। আলু চাষ করতে শিখুন দর্শক বন্ধু, এই ডিপ জলের কথা মানুন। এই ডিপ জল আপনাদেরকে ভালো যুক্তি দেবে, খারাপ যুক্তি দেবে না।